আমি রিনি। রাজীব। দ্যাটস গুড। সরি, গুড কেন? এই যে আমাদের দুজনের নামে আর দিয়ে শুরু। ও, বাইজান। কি করছেন, লেখাপড়া? না, শেষ। তাহলে চাকরি, বিজনেস? নাথিং। আশ্চর্য, কি করবেন ঠিক করেছেন? জানি না। জানেন না? আশ্চর্য তো। কেন? এই সময় একটা ছেলে জানে না সে কি করতে চায়, আশ্চর্য না? হতে পারে। ঢাকায় কে কে আছে আপনার? কেন? না মানে এখানে কাউকে চিনি না তো, তাই একটু আপনার সাথে পরিচিত হতে যাচ্ছিলাম। কিছু মনে করবেন না প্লিজ। ইটস ওকে। মা আছেন। বাবা নেই? আচ্ছা, এখানে রাখুন। এটাই 3 নম্বর সেক্টর। আপনি কত নম্বরে উঠে যাবেন? 13। এখান থেকে আমি চিনি নিতে পারবো। ও ঠিক আছে, আমি তাহলে। জি। It was nice to meet you. মি টু। Bye. স্যার, স্যার আমার মনে হয় এরকম স্যার। Are you sure? স্যার আমি তো আর আর্টিস্ট নই, তবে আমার মনে হচ্ছে অনেকটা এরকমই স্যার। এতেই চলবে। থ্যাংক ইউ মিস্টার শাখাপাত, থ্যাঙ্কস আ লট। এতে যদি আপনার কোনো কাজ হয়, ওয়েল, এতেই চলবে। দেখা হবে। বাই। ভালো থাকবেন। স্যার, বেয়াদবি না নিলে একটা কথা বলি স্যার। বল। আমার বেতনটা ঠিক পোষাচ্ছে না। কেন, তোমার আরো টাকা লাগবে? আপনি আমাকে টাকা দেন আপনার সিকিউরিটির জন্য, কিন্তু মনোরঞ্জনের জন্য তো কোনো পয়সা দেন না। মানে? এই যে আপনাকে যখন তখন গান শোনাই, কিন্তু খুন টুন করতে পারি না, খুব বোরিং লাগে। কি? তোমাকে কি বললে? স্যার আমি কি? ঠিক আছে, ঠিক আছে, খুব শিগগিরই তোমাকে লাইনের কাজ দেব। থ্যাংক ইউ স্যার। কি গান শুনবেন? গাও, তোমার যা খুশি গাও। তৈমুর। জি স্যার। ঢাকার মিটিংটা জানি কবে? শুক্রবার। শুক্রবার। কি হলো, গাও না। জি স্যার। সুখের লাইগা কাঁদলি রে মন, সুখের লাইগা কাঁদলি রে মন, সারা জনম ভর কোনো ঘাটে ভিড়িল না তোর সুখের নোঙর।
সুখের লাইগা কাঁদলি রে মন, সারা জনম ভর কোন ঘাটে ভিড়ল না তোর সুখের আপনার বুদ্ধির তারিফ করতে হয়। এতে বুদ্ধি কি দেখলেন? এই বলছেন আপনার হবে। কি হবে? এই লাইনে আপনার হবে। আসি। শুনুন, একটা কথা না বলে পারলাম না। কি? ঘটনাক্রমে আপনার সাথে পরিচয় না হলে একটা ব্যাপার আমার কখনো জানা হতো না। একজন মানুষ নিজেকে রোবটের মতো করে রাখতে পারে এবং সেই রোবটের মাঝে একজন জ্যান্ত মানুষকে লুকিয়ে রাখতে পারে। আপনার এই কথা কোনো অ্যান্সার আমার কাছে নেই। একজন প্রফেশনাল কিলারকে রিঅ্যাক্ট করতে নেই। আপনি একজন অসাধারণ মানুষ। আপনি তার চেয়েও অসাধারণ। আপনি
আরিফ কি আপনার পরিচিত? না মানে হ্যাঁ। কিভাবে পরিচিত জানতে পারি? ইফ ইউ ডোন্ট মাইন্ড। ওই একটা মানবাধিকার সংস্থা থেকে দেখা করতে এসেছিল। তাহলে ওকে দেখে পালিয়ে এলেন কেন? কই পালাইনি তো। আপনি ওকে কিভাবে চেনেন? না চেনা কিছু নেই, সবাই চেনে ওকে। সবাই চেনে? ফিল্ম স্টার নাকি? সিআইডি দুর্ধর্ষ অফিসার। সিআইডি? আমাকে তো বলেছে প্রাইভেট ডিটেকটিভ। পরিচয় গোপন করেছে, কিন্তু ওর তো আপনাকে চিনতে পারার কথা না। আমি তো তাই ভাবছি, ওনার তো আমাকে চিনতে পারার কথা না। তাহলে চিন্তার বিষয়। আরিফ যদি একবার কারো পেছনে লাগে তাহলে তার খবর বের করে ছাড়ে। হি ইজ ডেঞ্জারাস। ভয় পাচ্ছেন? কিছুটা তো পাচ্ছি। আপনি না ভয়ডর পান না? পাই না, কিন্তু যে যেটা ডিজার্ভ করে তাকে তো সেটা দিতেই হবে। ও কি সত্যি এতটা ভয়ঙ্কর? আমাদের মতো ক্রিমিনালদের জন্য হোয়াটএভার। কোথাও যাচ্ছেন? তো এখানে একটু কাজ ছিল, এখন উত্তরে যাব। রাজীব কেস? হ্যাঁ। ওকে দেন, যান, বাট বি কেয়ারফুল। আই এম গেসিং সামথিং। আরিফ কিছু একটা করবেই। লেটস সি। টেক কেয়ার। আমার সব কিছু এমন হয়ে গেল কেন? আমি, আমার জীবন, সব কিছু। রুমা প্রায় আমাকে গালি দেয়। আসলেই মনে হয় আমি একটা জানোয়ার। নইলে আমি এমন করলাম কেন? কি থেকে যে কি হয়ে গেল। মর্যাদা, সম্মান এর উপর আঁচল লাগবে বলে খুব ব্যস্ত হয়ে পড়লাম। সে সময় ভালো করে খোঁজও নিলাম না, জানতেও চাইলাম না সত্যি কি হয়েছিল যে আমাকে এত ভালোবাসা দিল। মাত্র একটা টেলিফোনে সব সম্পর্ক চুকিয়ে দিলাম। ঠিকই আছে, আমার মতো স্বার্থপরের দাম্পত্য জীবন এরপর আর সুখের কি করে হয়? সাবরিনার দীর্ঘ নিঃশ্বাস আমাকে আরো পুড়িয়ে খাক, আমাকে ছারখার করে দিক। না, রুমার সঙ্গে একটা কিছু ফাইনাল করিয়ে ফেলতে হবে। এভাবে আর চলে না। আমার প্রায়শ্চিত্তের বোঝা আমাকেই একা বইতে হবে। আর কোনো সঙ্গীর দরকার নেই। কি হয়েছে? কিছু না। শরীর খারাপ? তোমার বাবা ফোন করেছিল, মিটিংয়ে গেলে না কেন? এমনি
তোমার যাওয়া উচিত ছিল। ওরা সবাই অপেক্ষা করছে তোমার মতামত, তোমার সিগনেচার। যাচ্ছি। জায়গাটা সুন্দর না? আরে আপনি? ঘুরতে এসেছিলাম, এসে আপনার সাথে দেখা হয়ে গেল। ও কেমন আছেন? ভালো, আপনি? এই তো। জায়গাটা কি আপনার খুব প্রিয়? ভালো লাগে। প্রায় আসেন? না। কবিতা পড়েন? হুম। জীবনানন্দ? হ্যাঁ। এখানে আকাশ নীল, নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে, হিমসাতা রং তার আশ্বিনের আলোর মতো। আকন্দ ফুলের কালো ভীমরুল এইখানে করে গুঞ্জরণ রৌদ্রের দুপুর ভরে। বারবার রোদ তার সুচিক্কণ চুল কাঁঠালে জামের বুকে নিংড়ায়। দহবিলে চঞ্চল আঙ্গুলে বুলায়ে বুলায়ে ফেরে এইখানে জামলিচু কাঁঠালের মন। আপনি কিন্তু চমৎকার আবৃত্তি করেন। তাই? আপনিও? তাই? আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। একটা বুলেট, বাস একটা বুলেট, এবং সেটা আজ রাতেই। তুমি কিন্তু ছেলেটার প্রতি একদম নজর রাখছো না। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। ছেলেটা সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, ওকে একটু শাসন করো না। করো। রাজীব তো তোমার কাছেই বেশি ছিল, তখন তুমি কি করেছো? আমার তো তখন অনেক ব্যস্ততা ছিল, তাই সময় দিতে পারিনি, কিন্তু চেষ্টা তুমি কম করিনি। আপনাকে আমার পছন্দ হয়েছে, আমরা কি বন্ধু হতে পারি? পারি না? না, নিশ্চয়ই, মানে হ্যাঁ। প্লিজ তুমি আমার এখান থেকে চলে যাও, আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। স্টপ ইট। সব কিছু কিন্তু একটা সীমা আছে, সীমা ছাড়িয়ে গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সাবু, আপনি কিন্তু একটু বেশি ইন্টারফেয়ার করছেন। করছি, কারণ আমার কাছে আর কোনো অল্টারনেটিভ নেই। যে রিনিকে সেদিন ফিরিয়ে দিয়ে যদি অপরাধ হয়ে থাকে, সেই অপরাধের দুঃখ, কষ্ট, গ্লানি নিয়ে আমাকে সারাটা জীবন এভাবেই কষ্ট পেয়ে যেতে হবে?